আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বললেন আসিফ মাহমুদ। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি এলাকায় নব থিয়েটারের সামনে প্রেস ব্রিফিং করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সজীব ভুঁইয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার, খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী তিনি। ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, এই অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে এমন আশার কথা উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মঙ্গলবার দিবারাত 1:45টার দিকে বিজয় সরণি এলাকায় সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ব্রিফিংয়ে আরও ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তার জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের ক্লান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বড় ধরনের অপরাধ কমলেও ছোটখাটো অপরাধ ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায় খুব দ্রুতই সুফল পাওয়া যাবে, ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনো সোসাইটি বা কোনো দেশ পাওয়া যাবে না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব। এর আগে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাংবাদিকদের বলেন, তারা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করেছেন। ঢাকায় মোট 65টি চেকপোস্ট বসানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পরিস্থিতি গত 2-3 দিন খারাপ হলেও আগে ভালো ছিল। অপরাধ যে কখন ছিল না বিষয়টা তা নয়, আগেও অপরাধ হতো, তবে এটা প্রচার হতো না। এখন ছিনতাইয়ের ঘটনা মানুষ প্রতিহত না করে ভিডিও করছে। তিনি সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মধ্যরাতের এই ব্রিফিংয়ের আগে গত রোববার দিবারাত 3টায় নিজের বাসায় সাংবাদিকদেরকে ডেকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সেদিন তিনি বলেছেন, সোমবার থেকেই যেন কোথাও কোনো অপরাধ না ঘটে, তারা সেই ব্যবস্থা নেবেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্য মঙ্গলবার রাতেই রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর পায়ে দড়ি বেঁধে তাদের উল্টা করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটে। অন্যদিকে উত্তরা থেকে কিছু দূরে গাজীপুরের টঙ্গীতে গতকাল রাতে ছিনতাইকারীর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়।